আছেন। আজকে আপনাদের আরেকটা লেকচার আপনাদের সাথে দেখা হলো। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আইসিটির প্রথম অধ্যায়, যেটার নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশের প্রেক্ষিতে। এই চ্যাপ্টারটা জাস্ট থিওরির জন্য একটু ইম্পর্টেন্ট আছে এবং এটা দিয়ে অনেক সময় এমসিকিউ এসে পড়ে, এমসিকিউ এবং সিকিউ থাকে এটা দিয়ে, সেটা আমরা দেখবো এই চ্যাপ্টারে। আজকে আমাদের এটার প্রথম লেকচার। এই লেকচারে আমরা জাস্ট আজকে একটা টপিক কমপ্লিট করব, যেটা হচ্ছে নাম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো আমি আমার লেকচার শুরু করার আগে আমার সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে মেহরাব হোসেন। আমি বর্তমানে ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজে বরিশালে পড়াশোনা করতেছি, সিএসসি নিয়ে। চলেন আর বেশি দেরি না করে আমরা আমাদের আজকে লেকচারটা শুরু করে দিই। এই চ্যাপ্টারের প্রথমেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো যেগুলো পড়তে হবে সেগুলো আমি এই জায়গায় মার্ক করে দিয়েছি, যেটার মধ্যে আছে যে ভার্চুয়াল রিয়েলিটি, এটার ব্যবহার ক্ষেত্র এবং ইতিবাচক এবং নেতিবাচক দিক। এই তিনটে জিনিস পড়লেই হবে। এই ভার্চুয়াল রিয়েলিটি থেকে তিনটে জিনিস ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে এমসিকিউ আসে। ব্যবহার ক্ষেত্র, ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব। প্রো সার্জারি দিয়েও ভালোই প্রশ্ন আসে, কৌশল এবং এটার ব্যবহার দিয়ে। ঠিক আছে, এটা কীভাবে কৌশল দিয়ে বানাতে হয় এবং এটার ব্যবহার। প্রো সার্জারি, রোবোটিক্সের শুধু ব্যবহার ক্ষেত্রটা মোটামুটি ইম্পর্টেন্ট। বায়োমেট্রিক্স আছে এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজি, এগুলো মোটামুটি সব ইম্পর্টেন্ট। এগুলোর ব্যবহার ক্ষেত্র এবং এটার কি বায়োমেট্রিক্সে ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ ও রেটিনা স্ক্যান এগুলো আছে। ঠিক আছে, এগুলো আমরা আজ দেখবো আস্তে আস্তে সবই। আজকে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভার্চুয়াল রিয়েলিটি আপনার আগে অনেক নাম শুনছেন। এটা জিনিস কি, কম্পিউটারে ব্যবহৃত একটি মাধ্যম। ঠিক আছে, এটা কী করে, কম্পিউটার দিয়ে ফার্স্ট একটা মাধ্যম তৈরি করা হয়, যেটার মধ্যে কী করা হয়, যেটার মধ্যে বিভিন্ন ধরনের সেট আপ করা থাকে। কম্পিউটার দিয়ে বিভিন্ন নিয়ন্ত্রিত একটা ভার্চুয়াল জিনিসগুলো সেট আপ করে এবং সেটার মধ্যে কি একটা বাস্তবিক ফিল পাওয়া যায়। ঠিক আছে, যেমন বিভিন্ন ধরনের গেম আছে যেগুলো বসুন্ধরা এবং অনেক জায়গায় ঢাকায় দেখবেন আপনার অনেক গেম আছে যেগুলো যে আপনারা হেডসেট বিভিন্ন জিনিস যন্ত্রাংশ করে, যেগুলো একটা ভার্চুয়াল রিয়েলিটি ফিল এন্ড একটা অনেক ধরনের কি গেম খেলা যায় এগুলোর মধ্যে। ঠিক আছে, আর অনেক ধরনের ব্যবহার আছে ভার্চুয়াল রিয়েলিটির, কিন্তু সবচেয়ে কমন উদাহরণ আমরা যেটা জানি সেটা হচ্ছে গেমিংয়ে। ঠিক আছে, ভার্চুয়ালি যে গেমগুলো খেলা হয়, এটা মানে কি, ভার্চুয়াল রিয়েলিটি আসলে একটা জিনিস হচ্ছে একটা পরিবেশ সৃষ্টি করে। ঠিক আছে, একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করে, যেটা সম্পূর্ণ একটা ভার্চুয়ালি দ্বারা নিয়ন্ত্রিত এবং কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে যেটা, এবং সেটা বাস্তবিক একটা ফিল দেয়। তাহলে আমরা একটু দেখি যে কী লিখছে। ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত, কী কইছে, একটা কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম যাতে মডেলিং বা অনুকরণ বিদ্যার প্রয়োগের মাধ্যমে মানসিক কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয় যোগ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে। মানে কি, বাস্তব জগতের সাথে কি এটা কি তুলনা করা যেতে পারে, বাস্তব জগৎ মানুষ উপলব্ধি করতে পারে এই বহুমাত্রিক এবং ইন্দ্রিয় গ্রাহক পরিবেশের সাথে, মানে বহুমাত্রিক মানে বাস্তব জীবনের সাথে সংযোগ স্থাপন করে। ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারী সম্পূর্ণরূপে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে নিমজ্জিত যায়। মানে এটা কম্পিউটার দিয়ে সম্পূর্ণ জিনিসটাকে নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, তথ্য আদান প্রদানকারী বিভিন্ন ধরনের ডিভাইস সম্মিলিত, চশমা উপরে বলছি, চশমা, হেলমেট, অনেক কিছুই পরে, গ্লোভস পরে, এগুলো পরে কি পরিবেশটা সৃষ্টি করা হয়। এই বাকিগুলো আপনারা নিজেরাই পড়লে বুঝতে পারবেন। তারপর কি, ভার্চুয়াল রিয়েলিটির তৈরি সিস্টেম। ঠিক আছে, মানে কিভাবে ভার্চুয়াল রিয়েলিটিটা তৈরি করা হয় সেই জিনিসটা বলা আছে জায়গায়। কেটে দিয়ে টেক্সটটা পড়ছে, দেখি ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম তৈরি উপাদান। ফার্স্টে কি, ইফেক্টর। ঠিক আছে, ইফেক্টর জিনিসটা কি, ভার্চুয়াল রিয়েলিটি যে পরিবেশটা তৈরি করে, যে মাধ্যমটা থাকে, এই মাধ্যমে যে ইন্টারফেস, ভিতরে যে ইন্টারফেস, সম্পূর্ণ যে ইন্টারফেসটা আছে, এই যে চারপাশের ইন্টারফেসটা কি একটা ইফেক্টর। ইন্টারফেসটা তৈরি করে যে ডিভাইসের মাধ্যমে তৈরি হয়, সেটা একটা ইফেক্টর। যেমন কি মাথায় বসানো গ্লোভস এগুলো বিভিন্ন জিনিস ব্যবহার করে না, যন্ত্রাংশগুলো এর ভিতরে ব্যবহার করে না, এই জিনিসটা এগুলোকে কী বলে, একটা এফেক্টর বলে। যেমন এই জায়গায় দেওয়া আছে, যেমন কি আছে, পোশাক আছে, গ্লোভ আছে, স্যুট আছে, ইত্যাদি জিনিস কি পরিধান করার মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটি বাস্তবতাকে উপলব্ধি করা হয়। এই জিনিসটাই কি একটা, এই জিনিসটা হচ্ছে ইফেক্টর। তারপরে হচ্ছে কি, রিয়েলিটি সিমুলেটর। রিয়েলিটি সিমুলেটর কি, রিয়েলিটি সিমুলেটর হলো এক ধরনের হার্ডওয়্যার বা ইফেক্টর সংবেদনশীল তথ্য সরবরাহ করে। মানে কি, এই জিনিসটা একটা তথ্য ভিতরে নেয় বা আদান প্রদান করে, এটা কি একটা সেন্সর দিয়া জিনিসগুলো হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের সেন্সর, অডিও বা ভিডিও প্রসেসিং ডিভাইস, চাপ ও তাপমাত্রা নিয়ন্ত্রণের বিভিন্ন ধরনের ট্রান্সডিউসার ইত্যাদি মানে কি ব্যবহার করা হয়। মানে কি, ভিতরে তাপমাত্রা কত কি থাকবে এগুলো নিয়ন্ত্রণ করা বিভিন্ন সেন্সর দ্বারা। এই জিনিসগুলো কি সব কিছু
রিয়েলিটি সিমুলেটর, মানে রিয়েলিটির সাথে সব কিছু বজায় রেখে ভিতরে কাজগুলো সম্পাদন করা হয়। তারপরে কি আছে একটা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন হলো এক ধরনের সফটওয়্যার বা সিমুলেশন প্রাসঙ্গিক বর্ণনা করে, মানে কি অ্যাপ্লিকেশন এক ধরনের সফটওয়্যার, মানে সফটওয়্যারের প্রাসঙ্গিকতা এগুলো বর্ণনা করে থাকে। অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার দেখা যায়। মানে কি একটা ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে কী ধরনের সফটওয়্যার কী ব্যবহার করা লাগবে, কোন কোন অপারেটিং সিস্টেমের জন্য কী সফটওয়্যার ব্যবহার করা লাগবে, এগুলো কি একটা অ্যাপ্লিকেশন রয়েছে সব কিছুর জন্য, ঠিক আছে। অ্যাপ্লিকেশন দিয়ে জিনিসগুলোকে সাজানো হয় ভিতরে। তারপর কি জিওমেট্রি। জিওমেট্রি হলো ভার্চুয়াল রিয়েলিটির বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যগুলি, মানে কি বাহ্যিক যে তথ্যগুলো আছে, যেমন মূলত কম্পিউটারে এডিটের কী বলছে, মূলত কম্পিউটার এডিটের ডিজাইন বা ক্যাড সফটওয়্যার দিয়ে জিওমেট্রি তৈরি করা হয়। যেমন কি ইন্টেল প্রসেসর নির্ভর পিসিতে বিভিন্ন ধরনের 3 ধরনের মডেলিং করা যায়, 3টি মডেলিং করা যায় কি ইন্টেল প্রসেসর। আর একটা কি অটোক্যাড, এই অটোক্যাড সফটওয়্যারটা ব্যবহার করে। অটোক্যাড সফটওয়্যারটা সম্পর্কে আপনাদের মনে হয় অত আইডিয়া নেই। অটোক্যাড হয়েছে কি জানেন, যারা ওই যে আর্কিটেকচার পড়ে না, তারা ওই ডিজাইন করে বিভিন্ন ধরনের ঘর বাড়ি নকশা এগুলো করে কি এই অটোক্যাড দিয়ে, ঠিক আছে। এই অটোক্যাড দিয়ে কি ফার্স্টে এই যে ভার্চুয়াল রিয়েলিটি যে তৈরি করা যায় অটোক্যাড দিয়ে ফার্স্টে এটা ডিজাইন করা হয়, ঠিক আছে। অটোক্যাড দিলে আপনারা অনেক কিছু পাবেন। অটোক্যাডে একটা অ্যাপস আছে, অটোক্যাড দিয়ে বিভিন্ন ধরনের ড্রয়িং করা যায়, অনেক কিছু করা যায়। আপনারা চাইলে নিজেরাও করতে পারেন। আমরা এগুলো করছিলাম, অনেক কাজ করছিলাম এগুলো হালকা পাতলা। অটোক্যাড দিয়ে 3D ডিজাইন করা যায়, অনেক ধরনের ডিজাইন করা যায়। এই অটোক্যাড দিয়েই ভার্চুয়াল রিয়েলিটির ডিজাইনটা নকশাটা তৈরি করা হয়, ঠিক আছে। অটোক্যাড একটা সফটওয়্যার, ঠিক আছে, মাথায় রাখুন অটোক্যাড জিনিসটা। তারপরে আছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার এবং প্রয়োগ, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। শুরুতে বলছিলাম কোনটা ইম্পর্টেন্ট, এই ভার্চুয়াল রিয়েলিটি কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং এটা প্রয়োগ করি, কোন কোন ক্ষেত্রে আমরা এই ভার্চুয়াল রিয়েলিটিটা প্রয়োগ করি, ঠিক আছে। গেম শিল্প ও সিনেমা। যেমন গেম নিয়ে তো আমরা দেখছি, গেম একটা কমন উদাহরণ। ভার্চুয়াল রিয়েলিটির কমন উদাহরণ হয়েছে কি একটা গেম আছে বিভিন্ন ধরনের, যেমন ভার্চুয়াল রিয়েলিটি সৃষ্টি করে যে পরিবেশটা বানায় যে গেম খেলা হয়, সেগুলো হচ্ছে কি একটা কমন উদাহরণ। যেমন কি বিভিন্ন প্রকার আধুনিক আকর্ষণীয় গেম তৈরিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে প্রয়োগ করা হয়। যেমন কি PS5 আছে, PS4 আছে ইত্যাদিকে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তৈরি করা হয়। যেমন আপনারা বসুন্ধরা সিটিতে গেলে এই গেমগুলো খুব দেখা যায় অ্যাভেলেবেল। বিভিন্ন ধরনের সিনেমা তৈরির ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ দৃশ্য ধারণ করতে প্রয়োজনীয় অ্যানিমেশন তৈরি করার সময় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। যেমন বিভিন্ন ধরনের সিনেমায় যেমন কঠিন শ্যুট আছে, যে দেখছেন যে নায়ক নায়িকা জাম্প করে উপর দিয়া অনেক কিছুই করে, ডিগবাজি দেয়, এই করে, ওগুলো কী করে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি পরিবেশটা সৃষ্টি করে তারপর সেখানে বাস্তবিক ফিল নিয়ে ওরা জিনিসগুলো রেকর্ড করে। এভাবে কি ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। শিল্প ও প্রশিক্ষণে, ঠিক আছে। শিল্প ও প্রশিক্ষণে কীভাবে ব্যবহার করে, শিশু শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, প্রকৌশলী শিক্ষার এক ব্যাপক প্রয়োগ দেখা যায়। যেমন নিউক্লিয়ার রিয়েক্টর অভ্যন্তরীণ বিক্রিয়া সিমুলেশনের মাধ্যমে শিক্ষার্থীরা অনুধাবন করতে পারে। মানে কি বিভিন্ন ধরনের অনেক ল্যাব আছে যে কাজগুলো বাস্তবে করা খুবই ঝুঁকিপূর্ণ, সেগুলো কি এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি কৃত্রিম একটা জায়গা তৈরি করে সেটার মধ্যে এগুলো কি প্র্যাকটিস করে, বিভিন্ন ধরনের কাজ করে, এগুলোর মাধ্যমে কি শিল্প প্রশিক্ষণে কাজ দেয়, ঠিক আছে। এই শিল্পগুলো প্রশিক্ষণ কাজ, এছাড়াও বিভিন্ন ধরনের কলকারখানায় যে কাজগুলো করে ঝুঁকিপূর্ণ কাজগুলো, এগুলো কি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমেই করে, যেগুলো অনেক ঝুঁকিপূর্ণতা হ্রাস করে। এগুলো কি আগে থেকেই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি আগে থেকেই বুঝতে পারে এই কাজটা কেমন কি হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি চিকিৎসা ক্ষেত্রে তো ভার্চুয়াল রিয়েলিটির অনেক প্রয়োগ আছে। যেমন অনেক অনভিজ্ঞ ছাত্রছাত্রী আছে যারা কি আগে যুগে কী হতো, একটা অভিজ্ঞ ডাক্তার একটা রোগীর অপারেশন করতো, সে অপারেশন করলে পাশে অনেকগুলো শিক্ষার্থীরা দাঁড়িয়ে থেকে কি সে অপারেশনটা দীক্ষা আস্তে আস্তে শিখতো তাদের কাজগুলো। এতে কি অনেক অনভিজ্ঞ ডাক্তার তৈরি হতো, এগুলো তো আমরা দেখছি কী হয়, অনেক রোগীর পেট কেটে হলে বা কিছু কত কিছুই হয়ে যায়, মৃত্যু পর্যন্ত হয়ে যায়। কিন্তু বর্তমানে যে ভার্চুয়াল রিয়েলিটিটা আছে সেটা কি স্টুডেন্টরা সরাসরি নিজেরা এমন একটা পরিবেশ সৃষ্টি করে দেয় যাতে ওরা নিজেরা অপারেশনটা করতে পারে নিজের হাতে করে এবং অনেক ধরনের জ্ঞান অর্জন করতে পারে, যেটা কি চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে, ঠিক আছে। চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে বিভিন্ন ধরনের ভুল ও ঝুঁকি এড়ানো সম্ভব। যেভাবে স্টুডেন্টরা কী করে বিভিন্ন ধরনের কাজ একদম ভালোভাবে শিখে সুন্দর করে ঝুঁকি ছাড়া প্রয়োগ করতে পারে। যেমন সিমুলেটেড সার্জারির মাধ্যমে নতুন ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব। মানে কি শিক্ষার্থীরা সহজভাবে প্রশিক্ষণ নিতে পারে, আমি যেটা বলছি সেভাবে প্রশিক্ষণ নিতে পারে।
আবার সিমুলেটর রোগীর উপর নতুন চিকিৎসা পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালানো সম্ভব। মানে কি আগে কি একটা নতুন পদ্ধতি একটা রোগ চিকিৎসা করার জন্য একটা নতুন পদ্ধতি আবিষ্কার করছে, ঠিক আছে? এখন সেইটা কি সরাসরি কি রোগীর উপরে আগে বাস্তবে অ্যাপ্লাই করতে পারবে না, আগে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একটা কি পরিবেশ সৃষ্টি করে সেটার মধ্যে কি অ্যাপ্লাই করে যে সেটা ঠিক মতন কার্যকর হচ্ছে কিনা, তারপর কি সেটা কার্যকর হলে রোগীর মধ্যে আলাদাভাবে অ্যাপ্লাই করে, ঠিক আছে? চিকিৎসা ক্ষেত্রগুলো এবার কি সামরিক বাহিনীতে, সামরিক বাহিনীতে কীভাবে অ্যাপ্লাই করে, যেমন একটা সামরিক বাহিনীতে কী করে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রের অনেক ট্রেনিং দেয়, বোমা বিস্ফোরণ করে বা অস্ত্রশস্ত্র এবং বিভিন্ন ধরনের কি পরীক্ষা নিয়ে করে, এগুলোর জন্য কি তাদের একটা ভার্চুয়াল রিয়েলিটির দ্বারা একটা পরিবেশ তৈরি করা হয়, সেখানে তারা কি বোমা ফেলানোর বিভিন্ন ধরনের প্র্যাকটিস করে এবং বিভিন্ন ধরনের কি শুটিংয়ে প্র্যাকটিস করে। আপনারা বিভিন্ন ধরনের হলিউড মুভিতে দেখছেন যে বিভিন্ন ধরনের কি শুটিংয়ের প্র্যাকটিস যেগুলো করে একটা বদ্ধ রুমের মধ্যে করে, হেলমেট পরে নেয় বা অনেক ধরনের জিনিস পরে নিয়ে কি তারা এই জিনিসটা প্র্যাকটিস করে, এগুলো কি একটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি তাদের একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। এটা এভাবে কি সামরিক বাহিনী কি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি তাদের প্রশিক্ষণ নিয়ে থাকে। স্থাপত্য ও নির্মাণ শিল্পে কীভাবে ভার্চুয়াল রিয়েলিটি কাজ করে, যেমন কোনো জায়গায় যদি একটা রাস্তা নির্মাণ করতে হয়, ঠিক আছে, একটা রাস্তা নির্মাণ করতে হলে সেটা নকশা কেমন কী হবে সেগুলো কি আগে কি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি আগেই ডিজাইন করে নেয় বা আগেই বাস্তবিক প্রমাণ করে নেয় যে এই জায়গায় রাস্তাটা কত মাপের কত দৈর্ঘ্য কী হবে, এটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আগে বোঝা যায়। এছাড়াও কি একটা বাড়ির নকশা তৈরি করে নেয়, কি ভার্চুয়াল রিয়েলিটিতে একটা বাড়ির নকশা তৈরি করা হয়। এই নকশাগুলো কীভাবে তৈরি করা হয় আপনাদের আগে যেভাবে বলছি অটোক্যাডটা কিন্তু আবার আসি গেছে, দেখছেন? অটোক্যাডের মাধ্যমে কি আবার এই নকশাগুলো তৈরি করা হয়, ঠিক আছে? তাহলে কি আগে একটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি এগুলো কাজ করা খুব সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে গেল ব্যবহার ক্ষেত্রগুলো, আরও আছে ব্যবহার ক্ষেত্র, সেগুলো কিসে আছে ব্যবসা বাণিজ্যতে কীভাবে ব্যবহার ক্ষেত্র হয় এগুলো পড়লেই বুঝবেন আপনারা। ব্যবসা বাণিজ্যতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার লক্ষ্য করা যায়। কোনো যন্ত্র বা পণ্য উৎপাদন শুরু করা আগ পর্যন্ত তা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তৈরি করে তার মান বা গুণগণ পরীক্ষা করা যায়। বুঝছেন আশা করি এটা? যেমন কোনো ধান যদি আগে উৎপন্ন না হয় সেটা আগে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশের মাধ্যমে আগে উৎপাদন করে বা কিছু একটা করে আগে দেখা হয় যে এটা পরীক্ষা করে এটা কেমন হইতেছে, মানুষের জন্য মানসম্মত হয় কি হয় না, ঠিক আছে? এবার শিল্প কারখানায় কীভাবে, সে তো আগে বলছে শিল্প কারখানাতে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজগুলো কি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আগেই প্রক্রিয়া করে আগে কি চেক করা যায় এবং দক্ষ শ্রমিকগুলো তো আগে যে চেক করতে পারে না কেমন কি কাজ ঝুঁকিপূর্ণ না কি, তারা কি একটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তাদেরকে একটা পরিবেশ সৃষ্টি করে দেয় এবং সেখানে যেয়ে তারা কাজ করে কি দেখতে পারে এটা ঠিক আছে কি নাই। ড্রাইভিং একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিং। আমরা বর্তমানে দেখি যারা ড্রাইভিং শেখে তারা যদি একটা পাকা রাস্তা উঠা ড্রাইভিং শুরু করলো, অবশ্যই একটা অ্যাক্সিডেন্ট করবে। তাই করে কি এখন বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তার একটা ড্রাইভিংয়ের জন্য একটা কি আলাদা রাস্তা বা পরিবেশ সৃষ্টি করা যায়, যেখানে ড্রাইভিং বিভিন্ন ধরনের কাজ করে ড্রাইভিং কি পরিপূর্ণভাবে শেখা যায় কোনো অ্যাক্সিডেন্ট বা ঝুঁকি ছাড়াই। তারপর কি ট্রাফিক ব্যবস্থাপনায়, ঠিক আছে, ট্রাফিক ব্যবস্থাপনায় সড়ক, আকাশ ও রেল পথে চলমান যানবাহন পরিচালনা এখন ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। এর মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রিত করে একটা পরিবেশ সৃষ্টি করে ট্রাফিক ব্যবস্থাপনা এগুলো কীভাবে কি ট্রেনিংগুলো দেয় আর কি, সেগুলো নিজেরা পড়লেই বুঝবেন। সব পড়লে অনেক কিছু স্টেপ পড়েন যেন মনে থাকে, পরীক্ষায় আসলে তো জানেনি কীভাবে থিওরি লিখতে হয়। ক ঘ নাম্বার এগুলো মনে আসবে, ক ঘ নাম্বারে আসলে তো 1-2 পৃষ্ঠা লেখা লাগে আর কি, সেভাবেই কয়েকটা স্টেপ মনে রাখবেন আর কি। আর বানাই লেখলে হয়, আপনার এই জায়গায় না পড়লে আপনার তো বুঝতে পারছেন জিনিসগুলো, সেভাবেই লাগবে নিজের মনের মতন। তারপর আরও আছে মহাকাশ অভিযানের ক্ষেত্রে কীভাবে নভোচারীরা কী করে, ঝুঁকি এড়ানোর জন্য কি আগে ভার্চুয়াল পরিবেশ থেকে প্রশিক্ষণ করে, সকলে কি একই কথা আসতেছে, ঠিক আছে? একই কথা কি সব কিছু ঝুঁকি আনার জন্য আগে থেকে কি প্রস্তুতি নিয়ে রাখতেছে, ঠিক আছে? সব জিনিসগুলো কি সেম আসতেছে, আপনারা যদি প্যাটার্নটা মনে রাখতে পারেন তাহলে সুন্দর করে লিখতে পারবেন আশা করি। এখন যেটা আছে সবচেয়ে আরও একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কী। ভার্চুয়াল রিয়েলিটির কিছু ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব। ফার্স্টে কি আমরা ভার্চুয়াল রিয়েলিটির কিছু ইতিবাচক প্রভাব দেখবো, ঠিক আছে? ইতিবাচক প্রভাবের মধ্যে কী আছে, বাস্তবায়নের পূর্বেই বাস্তবকে অনুভব করা, ঠিক আছে? যেমন কি কোনো কিছু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যদি তৈরি করা হয়, আমরা যখন একটা জিনিস তৈরি করে বাস্তবে যে রূপান্তর হবে তার আগে কি আমরা বাস্তবটা উপলব্ধি করতে পারবো। যেমন কি একটা ক্রেতা একটা বাড়ি কিনতে যাবে, ঠিক আছে, একটা বাড়ি কিনতে গেলে সে তার বাড়িটা কি আগে থেকেই যদি বিক্রেতা আগে থেকে তার কি একটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি তাকে বাড়িটা শো করতে পারে যে সে কীভাবে কোন ডিজাইনটা চাচ্ছে, সেই অনুযায়ী কি সে তার বাড়িটা তৈরি করতে পারে। এটা কি একটা বাস্তব, একটা রিয়েলিটি, ঠিক আছে? রিয়েলিটি হবে কি বাস্তবের মতো কি একটা ভার্চুয়াল রিয়েলিটির একটা পরিবেশ মাধ্যমে সৃষ্টি করা হবে, যেটা কি ইউজারও খুশি হয়ে যাবে, ঠিক আছে, জিনিসটা পেয়ে, যে দেখবে আগে থেকেই তার বাসা বাড়ি কি আগে থেকেই সেট করা আছে, আগে থেকেই সে বুঝতে পারবে সেটা কেমন হবে। যেমন কি বাস্তবায়নের পূর্বেই বাস্তবকে অনুভব করতে পারবে, ঠিক আছে?
এই যেমন বাস্তব হয় না, কিন্তু বাস্তবায়ন পূর্বে কি একটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করবে যেটা কি ইউজার বুঝতে পারবে যে কেমন হবে। ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে অনেক ক্ষেত্রেই কোনো কিছু বাস্তবায়ন করার পূর্বেই কম্পিউটার বা মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল ইত্যাদি ইঞ্জিনিয়ারিং বিদ্যার প্রয়োগের ফলে কাল্পনিক মডেল তৈরি করা যায় যা বাস্তবে অনুরূপ। একটি যেমন এই একটি ভবনের এই এক্সাম্পলটা দেওয়া আছে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তারপর কি শিক্ষা ও প্রশিক্ষণকে আকর্ষণীয় করা। একটা শিক্ষা যেমন একটা শিক্ষার্থীকে যখন কোনো কিছু বুঝাতে যায় টিচার, তখন কি একটা শিক্ষার্থী অনেক কষ্ট করে কি বুঝতে চায় না, মাঝে মাঝে অনেক জিনিস আছে। কারণ বর্তমানে এর জন্যই তো 3D অনেক কিছু আছে যেগুলো দিয়ে শিক্ষার্থী ইজিলি বুঝতে পারে। এর জন্য কি ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করার মাধ্যমে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয় যেটা কি শিক্ষার্থীকে পড়াগুলোকে আরও আকর্ষণীয় এবং সহজ করে দেয়, যাতে কি শিক্ষার্থী ভিজুয়াল মাধ্যমে সব কিছু নিজের চোখে দেখার মাধ্যমে রিয়েলাইজ করার মাধ্যমে জিনিসগুলো কি পড়াশোনাগুলো কি আয়ত্ত করতে পারে। এভাবে কি তার পড়াশোনাটা আকর্ষণীয় এবং কি সহজ হয়ে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে গেল নেতিবাচক দিক, তারপর আরেক ক্ষেত্রে নেতিবাচক দিক আছে। ঝুঁকিপূর্ণ বা জটিল উৎপাদন ব্যবস্থাকে সহজ করার জন্য কি এই ভার্চুয়াল রিয়েলিটি কি ইতিবাচক দিক রয়েছে, যেমন কি শিল্প কারখানা ঝুঁকিপূর্ণ বা জটিল কাজের প্রসেসকে ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে প্রকৌশলী বিদ্যার প্রয়োগে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সহজ করা ও সরল করা যায়। যেমন কি একটা কাজ যেমন কঠিন একটা কাজ আছে, এখন সেটা কীভাবে সহজ করা যায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি আগে সেই কাজটাকে দেখবে কীভাবে করলে জিনিসটা অনেক সহজ হয়ে যায়, সেই কাজটা আগে কি প্রয়োগ করবে, সেইটা প্রয়োগ করে তারপর রিয়েলিটিতে সেই জিনিসটা প্রয়োগ করতে পারবে। ঠিক আছে, তাহলে কি জিনিসটা অনেক সহজ হয়ে যাবে ঝুঁকিপূর্ণ বা জটিল কাজের জন্য। তারপর কি খরচ কমানো। খরচ কমানো কিন্তু একটা কাজ করতে গেলে যেমন এই যুগে যদি কারখানায় যেমন কাজটা করতে গেলে কত খরচ হবে, কারণ বেশি খরচ হইতেছে। ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখবে কোনটা কম খরচ যায় এবং কাজটা পারফেক্টলি হয়, সেই জিনিসটা কি বাস্তব লাইফে প্রয়োগ করা হবে। ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগের ফলে অনেক ক্ষেত্রেই খরচ সম্ভব হয়। বাস্তবায়নের পূর্বেই মডেল তৈরি করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডিজাইন চূড়ান্ত করা হয়। যেমন কি আগে যদি একটা কাজ করা হয়তো বাস্তবে আগে কি প্রয়োগ করা লাগবে, বাস্তবে প্রয়োগ করলে কি যদি কাজটা যদি ব্যর্থ হয়ে যায় তাহলে কি টাকাগুলো ফাও লস, শ্রম লস, সব কিছু লস হয়ে গেল। কিন্তু এখন থেকে আগেই পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে জিনিসটা সফল হবে কি হবে না এবং সেটা প্রয়োগ করা যায়। সময় কম লাগতেছে, টাকাও কম লাগতেছে, সব কিছু সহজ হয়ে যাচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটির কারণে। এখন আরেকটা জিনিস হয়েছে কি, সেটা কি ভার্চুয়াল রিয়েলিটির কিছু কি এতক্ষণ দেখছি কি ইতিবাচক দিক রয়েছে, এবার কি দেখবো কিছু নেতিবাচক দিক রয়েছে। সব কিছুরই একটা ইতিবাচক দিক থাকে এবং একটা নেতিবাচক দিক থাকে। ভার্চুয়াল রিয়েলিটির সেরকম কি নেতিবাচক দিক রয়েছে। প্রথমটা কি মনুষ্য মনুষ্যত্বহীনতা। বর্তমানে সমাজে মনুষ্যত্বহীনতা বা ডিহিউম্যানাইজেশন ইস্যুটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির একটি নেতিবাচক দিক। আমাদের পৃথিবীতে যেমন পৃথিবীতে বিভিন্ন ধরনের আমরা কাজ করে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে কি আমাদের মনুষ্যত্বকে ধরে রাখতে হবে। একই ধারণা ভার্চুয়াল রিয়েলিটিকে বিস্তৃতি লাভ করতে থাকলে মানুষ পারস্পরিক ক্রিয়া উল্লেখযোগ্য হার হ্রাস পাবে। যেমন কি আপনার একটা জিনিস বুঝেন, যখন একটা মানুষ একটা কাজ করতে থাকে যদি 24 ঘন্টা সে একটা ভার্চুয়াল রিয়েলিটি একটা ভার্চুয়ালভাবে একটা জিনিসের মধ্যে থাকে, কোনো রিয়েলিটি সে স্বাদ পাইতেছে না। সে ভার্চুয়ালি যত একটা ভার্চুয়ালভাবে একটা জিনিস সৃষ্টি করা হোক, সেটা কি সম্পূর্ণটা রিয়েলিটি বাস্তবে এই ফিল দিতে পারবে? কোনো দিন পারে না। আস্তে আস্তে কি সেই মানুষটা একটা ভিতরে একটা রোগ সৃষ্টি হয়, সে থাকতে থাকতে সে কম্পিউটারের প্রতি এমন হয়ে যায় তার মস্তিষ্ক সম্পূর্ণ ওই জিনিসটা দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। এই জিনিসটাকে তাকে আস্তে আস্তে কি তার মস্তিষ্ককে নষ্ট করে দিতে থাকে। যেমন সারাদিন গ্লোভস, হেডসেট এগুলো পরে থাকতে থাকতে কি আস্তে আস্তে তার ব্রেনটা ড্যামেজ হয়ে যাচ্ছে। এটা কি মনুষ্যহীনতা। তারপর কি কল্পনার রাজ্যে বিচরণ। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তার কল্পনার রাজ্যে ইচ্ছা মতন বিচরণ করতে পারে, ফলে দেখা যাবে মানুষ বেশিরভাগ সময় কাটাবে কল্পনার জগতে এবং কম সময় থাকবে বাস্তবের জগতে। কিন্তু এভাবে মানুষের মানে কি এভাবে সে বাস্তব জীবনের সাথে একটা কি তুলনা হয় না। কল্পনা জগতে সে এখন মনে করেন আচ্ছা বাংলাদেশে সে যাবে এখন আমেরিকা কল্পনা জগতে, ঠিক আছে ধরে রাখেন, এটা কি বাস্তবে সম্ভব? বাস্তবে কি সে একটা জিনিসটা একটা লজিক্যালি না একটা ব্যালেন্স সিন হয়ে যেতেছে না, জিনিসটা সম্পূর্ণ জিনিসটা কি ভারসাম্যটা নষ্ট করে দিতেছে। ঠিক আছে, কাল্পনিক রাজ্যে সারাদিন সে ঘুরতে থাকে, বিমূর থাকে কাল্পনিক রাজ্যে, সে তার বাস্তব সম্পর্কে কোনো ফিল নাই, এই জিনিসটা হয়। তারপরে আর কি হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতি, অবশ্যই এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কম্পিউটার নিয়ন্ত্রিত যে কোনো কিছুই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমরা জানি। তারপর কি ডিজিটাল ডিভাইস তৈরি। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবসা বিধায় অনেকেই তা ব্যবহার করে সুবিধা গ্রহণ। ভার্চুয়াল রিয়েলিটি মানে কি ডিজিটাল ডিভাইস কি এটা অনেক কি কস্টলি। ঠিক আছে, যে সেট আপটা করতে অনেক কস্টলি দেখে মানুষ কি সব মানুষ এই জিনিসটা ব্যবহার করতে পারে না। ঠিক আছে, এই জিনিসটা ডিজিটাল ডিভাইসের তৈরি, এটাই বুঝাইছে। তারপরে কি আছে ভার্চুয়াল রিয়েলিটি মূলত কি একটা, এখন কিছু একটা এমসিকিউ সলভ করি আমরা। ঠিক আছে, কিছু ভার্চুয়াল রিয়েলিটি একটি কি এই কাল্পনিক জগৎ, তারপর কি একটা কম্পিউটার ও
ভার্চুয়াল রিয়েলিটি কাল্পনিক জগৎ কম্পিউটার ও প্রযুক্তি সিমুলেটর তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। হ্যাঁ, এটাও ঠিক আছে। 1 নম্বর আর 2 নম্বর ঠিক আছে। 3 নম্বর কি? একটি হাই কোয়ালিটি ভিডিও গেম। না, এটা ঠিক নেই। তাহলে কি হবে? কি 1 ও 2। তারপর কি? টেলিপ্রেজেন্স এর প্রয়োগ ক্ষেত্র অনেক দূর থেকে কাজ পরিচালনা করার প্রক্রিয়া কি বলে? কি বলে? ভার্চুয়াল রিয়েলিটি। মানে কি? ভার্চুয়াল রিয়েলিটি কি? অনেক দূর থেকে একটা কাজ সহজে পরিচালনা করা যায়। তারপর কি? ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এসএমডি কোনটি নির্দেশ করে? কি হেডসেট, বিশেষ চশমাটা। এই হেডসেটে বিশেষ চশমাটা নির্দেশ করে। তারপরে কি আছে? ভার্চুয়াল রিয়েলিটি কয়েকটি বৈশিষ্ট্য কোনটি? কয়েকটি বৈশিষ্ট্য এটা তথ্য আদান প্রদান করে না। বাস্তব জগতে বিচরণ। আর নিচেরগুলো পড়াই লাগবে না, এটা তো বাস্তব জগতে বিচরণ নেই। বাস্তব জগতে বিচরণ। তারপরে কি? সাধারণ ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ হলো, ভার্চুয়াল রিয়েলিটি কি পরিবেশ থাকে? ত্রিমাত্রিক। তারপরে কম্পিউটার সিমুলেশন প্রয়োগ ক্ষেত্রে নিচে কোনটি ভার্চুয়াল রিয়েলিটি? একটু পরে এগুলো বাজারে আশা করি এতক্ষণ যা পড়ছি তার মধ্যে আছে, এগুলো সহজ আছে, আপনারা দেখলে বুঝবেন। তো এখন এই পর্যন্ত আমাদের ভার্চুয়াল রিয়েলিটি শেষ হয়ে গেছে। আশা করি ভার্চুয়াল রিয়েলিটি দিয়া কোনো কোশ্চেন আসলে পারবেন এই পর্যন্ত।